হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 2025 ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 5টা করবো, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য গ্রেট বুক অফ নেচার এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, পণ্ডিতজি কুড টেল ভেরি লিটল ইন দোজ লেটার্স। পণ্ডিতজি সেই চিঠিগুলোতে খুব সামান্যই বলতে পারতেন। According to Panditji, the story of the earth and her peoples is more interesting in fat books. পণ্ডিতজির মতে পৃথিবী এবং তার জনগণের গল্পটা মোটা বইগুলিতে বেশি আকর্ষণীয়। এবারে এখানে কোশ্চেন অ্যান্সার দিয়েছে, দেখো, হোয়াট ডিড পণ্ডিতজি ইন্টেন্ড টু ডু উইথ দ্য হেল্প অফ হিজ লেটার্স। তো তার চিঠিগুলোর মধ্য দিয়ে পণ্ডিতজি কী করতে চেয়েছিলেন? পণ্ডিতজি ইন্টেন্ডেড টু মেক দ্য রিডার্স থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল অ্যান্ড সি আদার পিপল ইন ইট অ্যাজ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার। পণ্ডিতজি চিঠিগুলোর মধ্য দিয়ে পাঠকদের পৃথিবীকে একটি সমগ্র হিসেবে ভাবতে এবং এর জনগণকে নিজেদের ভাই বোন হিসেবে দেখতে উৎসাহিত করেছিলেন। হি ওয়ান্টেড টু স্পার্ক ইন্টারেস্ট অ্যান্ড থটফুল রিফ্লেকশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড থ্রু হিজ লেটার। তিনি চিঠির মাধ্যমে বিশ্ব সম্পর্কে আগ্রহ এবং চিন্তার উদ্রেক করতে চেয়েছিলেন। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে যে পোয়েমটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের উই আর 7 থেকে দিয়েছে। তোমরা উই আর 7 কবিতাটা ভালো করে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখবে। তো দ্য হেয়ার অফ দ্য লিটল গার্ল ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড অ্যারাউন্ড হার হেড। মেয়েটির চুল ছিল অনেক কোঁকড়ানো এবং তার মাথার চারপাশে গুচ্ছাকারে ছিল। দ্য কটেজ গার্ল ওয়াজ 8 years old. কুঁড়ে ঘরের মেয়েটি 8 বছরের ছিল। এখান থেকে কোশ্চেন দিয়েছে, দেখো, হু মেড দ্য লিটল কটেজ গার্ল? দ্য পোয়েট মেড দ্য লিটল কটেজ গার্ল। কবি ছোট্ট কুঁড়ে ঘরের মেয়েটির সঙ্গে দেখা করেন। হোয়াই ডাজ দ্য পোয়েট সে হোয়াট শুড ইট নো আপডেট? দ্য পোয়েট সেজ দিস টু এমফাসাইজ দ্য ইনোসেন্স অ্যান্ড ভাইটালিটি অফ দ্য চাইল্ড হু বিং ফুল অফ দ্য লাইফ অ্যান্ড এনার্জি ইজ ফার রিমুভড ফ্রম দ্য কনসেপ্ট অফ দ্যাট। কবি এটি বলেছেন শিশুর নিষ্পাপতা এবং জীবন শক্তিকে তুলে ধরার জন্য, যে জীবনের পূর্ণতা এবং শক্তিতে ভরপুর এবং মৃত্যু সম্পর্কে ধারণা থেকে অনেক দূরে। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন। এখানে আনসিন থেকে কি করবো, দেখো প্যাসেজটা আমরা পড়িয়ে দিচ্ছি। এখানে তোমাদের বিশ্বামিত্র, শকুন্তলা এইসব এখান থেকে দিয়েছে। খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ। দেখো, লং এগো দ্য ম্যাজেস্টিক সিটি অফ হস্তিনাপুর দ্যাট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ যমুনা রিভার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কিং দুষ্মন্ত। অনেকদিন আগে যমুনা নদীর তীরে মহামহিত হস্তিনাপুর রাজ্যটি দুষ্মন্তের রাজধানী ছিল। ওয়ান ডে হোয়াইল হান্টিং দ্য কিং চেস্ট এ ডিয়ার গাইডিং হিজ চ্যারিয়ট থ্রু দ্য ফরেস্ট। একদিন শিকার করতে গিয়ে রাজা একটি হরিণকে তাড়া করে এবং তার রথকে বনজঙ্গলের মধ্য দিয়ে চালিত করেন। In the forest, King Dusmanta arrived at the hermitage of Maharshi Karna. বনে রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের আশ্রমে পৌঁছান। তো এটা মনে রাখবে, হারমিটেজ মহর্ষি কর্ণ। দ্য সেজ ওয়াজ অ্যাওয়ে বাট হিজ ডিভোটিজ ওয়েলকাম দ্য কিং। ঋষি আশ্রমে ছিলেন না, কিন্তু তার ভক্তরা রাজাকে স্বাগত জানালেন। দে রিকোয়েস্টেড দ্য কিং টু স্পেয়ার দ্য ডিয়ার্স লাইফ অ্যাজ ইট বিলংস টু দ্য হারমিটেজ অ্যান্ড ওয়াজ ভেরি ডিয়ার স্পেশালি টু শকুন্তলা। রাজাকে তারা অনুরোধ করল হরিণটির জীবন রক্ষা করতে বা হরিণটিকে ছেড়ে দিতে, কারণ এটি আশ্রমের অন্তর্গত এবং বিশেষ করে শকুন্তলার খুব প্রিয় ছিল। হু ওয়াজ শকুন্তলা? শকুন্তলা কে ছিলেন? সি ওয়াজ দ্য বিউটিফুল ডটার অফ সেজ বিশ্বামিত্র। তাহলে সেজটা মনে রাখবে তোমরা, সেজ বিশ্বামিত্র। তিনি ছিলেন ঋষি বিশ্বামিত্রের সুন্দরী কন্যা। হার মাদার ওয়াজ দ্য হ্যাভেনলি অপ্সরা কুইন মেনকা। তার মা ছিল কি? হ্যাভেনলি। এখানে মেনকা বলবে তোমরা। তো তার মা ছিল স্বর্গীয় অপ্সরা রানী মেনকা। মহর্ষি কর্ণ ফাউন্ড শকুন্তলা অ্যাজ অ্যান ইনফ্যান্ট অ্যান্ড লাভিং রেইজড হার অ্যাজ হিজ ওন। মহর্ষি কর্ণ শকুন্তলাকে শিশু অবস্থায় পেয়ে তাকে নিজের সন্তান হিসেবে স্নেহে লালন পালন করেন। আন্ডার হিজ গাইডেন্স শি ব্লসম ইন্টু এ কম্প্যাশনিয়েট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইয়ং ওম্যান। তার পরিচালনায় শকুন্তলা একজন দয়ালু এবং বুদ্ধিমতী তরুণী হিসেবে বিকশিত হন। এবার দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। হস্তিনাপুর ওয়াজ বিল্ড অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা। হস্তিনাপুর যমুনা নদীর তীরে তৈরি হয়েছিল। হস্তিনাপুর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কিং দুষ্মন্ত। ঠিক আছে, হস্তিনাপুর রাজা দুষ্মন্তের রাজধানী ছিলেন। শকুন্তলা ওয়াজ ব্রট আপ বাই মহর্ষি কর্ণ। মহর্ষি কর্ণের দ্বারা শকুন্তলাকে লালন পালিত করা হয়। ম্যাচ দ্য কলাম। চ্যারিয়ট হবে দুষ্মন্ত, সেজ হবে বিশ্বামিত্র, হারমিটেজ হবে কর্ণ, আর হ্যাভেন হবে মেনকা।
এবার দেখো গ্রামার ভোকাবুলারিতে যাব। তো প্রথমেই তোমাদের এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে সেটাকে প্রপার ডিগ্রি বসাতে বলেছে। তো টল দেওয়া রয়েছে, আমরা এখানে কী করবো, ইজ দ্য যেহেতু আছে টলেস্ট করবো, রোহন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তারপরে দিয়েছে দেখো কেয়ারফুল, এখানে দ্যান কথাটা সম্ভবত আছে, তোমরা এটা কম্পারেটিভ যদি করবো দ্যাম নাও থাকতে পারে। উই শুড বি কেয়ারফুল উইথ আওয়ার ওয়ার্ডস অ্যাজ ইট মাইট হার্ট সামওয়ানস ফিলিং। তো উই শুড বি মোর কেয়ারফুল উইথ আওয়ার ওয়ার্ডস অ্যাজ ইট মাইট হার্ট সামওয়ানস ফিলিং। তারপরে দেখো এখানে পরে দিয়েছে এটা আই গো টু দিল্লি। তো আই এম গোয়িং টু দিল্লি, এখানে এটা তোমাদের কি করতে বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে ওটাকে কি বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো আই এম গোয়িং টু দিল্লি। কিরণ প্লেজ অন হিজ প্লে স্টেশন। তো কিরণ ইজ প্লেয়িং অন হিজ প্লে স্টেশন, কিরণ তার প্লে স্টেশনে খেলছে। এবার দেখো এখানে ডু অ্যাজ ডিরেক্টিভ কী বলেছে, বহুবচন করতে বলেছে, সিলেবাস থেকে হবে সিলেবি। ঠিক আছে, তারপরে দেখো সি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে অ্যাডভার্ব খুঁজতে বলেছিল। তো আমরা এখানে দ্য অ্যাডভার্ব ইজ কী হবে, ফ্লুয়েন্টলি কথাটা হবে। আর এই অ্যাডভার্বটা কী ধরনের অ্যাডভার্ব, এটা হচ্ছে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ অ্যান নেশন ফুটবল টুর্নামেন্ট। তো এই নেশন কথাটা তোমাদের প্রেফিক্স সাফিক্স একসঙ্গে লাগাতে হবে। তো তার জন্য এখানে আমি করেছি দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে, প্রথমে ইন্টার লাগিয়েছি, তারপর ন্যাশনাল। তারপরে দেখো সুনীল অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ, এখানে অ্যাপোস্ট্রফিসটা নেই কোশ্চেনে, কিন্তু ওটা আমরা দিতে হবে। তো রাইট ইউজিং অ্যাপোস্ট্রফিস অ্যাপ্রোপ্রিয়েট। তো সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ। ঠিক আছে, তারপরে দেখো এখানে মেক সেন্টেন্স করতে বলেছে প্রে আর প্রে, দুটোই একই রকম হোমোফোনস, কিন্তু ওটাতে অর্থটা আলাদা। প্রথম প্রে মানে প্রার্থনা করা, আই প্রে ফর ইউর গুড হেলথ এভরিডে, আমি তোমার সুস্বাস্থ্য কামনা করি প্রত্যেক দিন। আর প্রে মানে হচ্ছে এখানে শিকার, দ্য লায়ন কট ইটস প্রে ইন দ্য জঙ্গল, জঙ্গলের লায়ন শিকার ধরেছিল। এবার দেখো তোমাদের এখান থেকে মিনিং খুঁজতে দিয়েছে আনসিন থেকে। তো কার ইউজড ইন এনসিয়েন্ট টাইম, প্রাচীনকালে যে গাড়ি ব্যবহার করা হতো সেটা হচ্ছে চ্যারিয়ট। আর হারমিট লিভিং প্লেস, হারমিট যেখানে সন্ন্যাসী যেখানে বসবাস করতো সেটাকে বলা হবে কি, হাট। তারপরে দেখো এখানে রাইটিংটা দিয়েছে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন হাউ দে হ্যাড স্পেন্ড রিসেন্ট দুর্গাপূজা। হে, তো আমরা এখানে তুলে দিয়েছি, প্রথমে দেখে নাও দুর্গাপূজা যে কাটিয়েছিস তার ব্যাপারে এখানে দিতে বলেছে। তো আমরা এটা এখান থেকে তোমরা পজ করবে, তারপরে এইখান থেকে পজ করে এখানে প্রয়োজনীয় ওয়ার্ড মানেগুলো তোমরা দেখতে পারো। আর আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা ক্লাস 7-এর আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো পেতে এই প্লেলিস্টটা আগে চেক আউট করে রাখতে দেখে রাখতে পারো। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।